হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ সিকিমের দ্বিতীয় দিন। নামচি থেকে সবাইকে গুড মর্নিং। এই হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে আমরা নামচির সাইট সিনে যাব। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। কাল আমরা যে হোটেলে ছিলাম সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো। যদি না দেখে থাকো তাহলে সেটা আরেকবার দেখে নিও, তাহলে এই ভিডিওটা দেখতে তোমাদের সুবিধা হবে। আমি লিঙ্কটা ওপরের আই বাটনে দিয়ে দেবো। এবার বলি, এই হিডেন কটেজ হোমস্টে যা চার্জেস আমাদের লেগেছে দুদিনের 2400 টাকা, যেখানে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। আমি হোটেলের লিঙ্ক ও কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নামচিতে ঘোরার জন্য। সকাল বলতে আমাদের একটু লেটই হয়ে গেল। অ্যাকচুয়ালি কালকে একটু জার্নি হয়ে গেছিলো আর খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, তাই জন্য রাত্রে ঘুমও একটু ব্যাঘাত হয়েছিল, তাই একটু উঠতে লেট হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রথমে আমরা দেখবো হচ্ছে চারধাম, আর তারপরে এখানে মনেস্ট্রি আছে, ওয়াটারফলস আছে, তারপরে দেখি কোনটা কত দূর দেখা যায়। আজকে রোদটা ঠিকঠাক আছে, কালকের মতো অতটা মানে তীব্র গরমটা নেই। কালকে যেমন রোদের মধ্যে পুরো ঘেমে গেছিলাম, আজকে ঠিকঠাক আছে। চলো এগোনো যাক। এখানে রাস্তাটা একটু খারাপ আছে। তোমরা যদি কখনো নামচিতে এসে থাকো তাহলে এই হিডেন কটেজ হোমস্টেতে একবার ভিজিট করতেই পারো। এদের ব্যবহার খুবই ভালো আর খাওয়ার কোয়ালিটিও খুবই ভালো। আজকে আমরা যাচ্ছি সবার প্রথমে সিদ্ধেশ্বর ধাম, যেটাকে চারধামও বলা হয়। এই সিদ্ধেশ্বর ধামের ডিস্টেন্স হলো আমাদের এই হোটেল থেকে 6.5 কিলোমিটার, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে 30 মিনিটের মতো। এই বাঁ দিকের কোর্টকে রেখে আমরা সামনের সিগন্যাল থেকে ডান দিকের রাস্তাটা ধরে নেব। সামনের থেকে ডান দিকের রাস্তাটা দামথাং, রাবাংলা, সিংথাম এইসব জায়গাগুলো যাচ্ছে। আমরা ওই রাস্তাটা না ধরে বাঁ দিকের রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে যাব। এখন সামনে থেকে আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে নিচ্ছি। এটা হলো একটা স্টেডিয়াম, নামটা লেখা ছিল খেয়াল করলাম না। এদিকে আর একটা গেট রয়েছে। এখানে পাহাড়ি রাস্তায় চলতে দারুণ লাগছে, যেরকম উঁচুতে উঠছি সেরকম নিচে নামছি। আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি। 2.7 কিলোমিটার বাকি, 6 মিনিট দেখাচ্ছে গুগল আন্টি। সামনে একটু রাস্তা খারাপ আছে, বাট এইটুকু চলে। কি সুন্দর! বাঁ দিকে হচ্ছে পুরো পাহাড়ের জঙ্গল রয়েছে, আর ডান দিকে পুরো ভ্যালি। দারুণ লাগছে এখান দিয়ে যেতে। কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে।
রাস্তাটা খুব এনজয় করছি, মনে হচ্ছে কোনো স্বর্গে পৌঁছে গেছি। রোদটা উঠলে আরো ভালো লাগতো। চিন্তা নেই, আমরা পৌঁছানোর পরে রোদ উঠে যাবে আবার। বাহ, এখানে একটা হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। ফেরার সময় খিদে পেলে এখানেই খেয়ে নেবো। সামনের বাগ থেকে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে হেলিপ্যাড আর জৈন মন্দিরের দিকে। এখানে ডাইরেকশনে দেওয়াই আছে, ওটা মাত্র 2 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বর ধামের দিকে। বাহ, কি সুন্দর গার্ডেন এখানে, রোজ গার্ডেন। এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, মানে যেখানে মানে সব জায়গায় একটু দাঁড়াতে ইচ্ছা হচ্ছে, দাঁড়িয়ে সৌন্দর্যটা উপভোগ করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু সময় নেই, আমাদের অনেক কিছু কভার করতে হবে। আর যেহেতু পাহাড়ে ফার্স্ট টাইম, তো একটু সাবধানে ধীরে ধীরে চালাতে হচ্ছে, তাই টাইমটা একটু বেশি লাগছে। তবে যেখানে যাচ্ছি আমরা চারধাম, ওটা অনেক বেশি সুন্দর, তো ওখানেই অনেকটা সময় কাটানো যাবে। এটা হচ্ছে লাস্ট টার্ন, তারপরেই পৌঁছে যাবো আমরা চারধামে। কিন্তু যতটা আসলাম আমরা ওই লোকালিটিটা ছাড়ানোর পরে রাস্তা পুরো ফাঁকা, একটাও গাড়ি দেখছি না। চারধাম খোলা আছে কিনা, আচ্ছা আচ্ছা, বলতে বলতে একটা গাড়ি দেখেছি। তো চারধাম খোলা আছে, কোনো অসুবিধা নেই। বাবা, কি সুন্দর গেট। কোনদিকে ঢুকবো? হ্যাঁ জি, তো চারধামের ভেতরে ঢুকে পড়েছি। এখানে ক্যাফেটেরিয়া সব রয়েছে। আচ্ছা, আমাদের ওপরে যেতে বললো, দিকে 20 নাই তো, একটু অনলাইন হবে। उधर साइड दिए थे आप। ক্যাশ দিলে কেন? পার্কিং ফর টু হুইলার কোথায়? এই যে এদিকে নিচে, এটা তো নিচে তো, এই যে পার্কিং ফর টু হুইলার, এখানে যদি বাইকটা পার্ক করে এখান দিয়েই যেতে হবে চারধামের ভেতরে। বিশাল জায়গা নিয়ে এখানটা তৈরি হয়েছে। এখানে দেখো কি বিশাল স্পেস আছে। এরপর আমরা ভেতরে ঢুকে টিকিট কেটে নেব। এখানে টিকিটের মূল্য হলো পার হেড 50 রুপিস। ভেতরে ঢুকেই চারধামের একটা ছোট্ট মডেল করা আছে। ডান দিকেই রয়েছে বিভিন্ন দেশের কারেন্সি। কারা কার মূল্য দান করেছে, তাদের নাম ও কোন দেশে, তাদের সেটা ডিটেলস দেওয়া আছে। এই চারধাম বা সিদ্ধেশ্বর ধামটা 16 ফোক পাহাড়ে অবস্থিত। এখানে পুরো চারধামের গাইড ম্যাপ দেওয়া আছে। বিশ্বাস করা হয় যে এই স্থানে একবার ভ্রমণ করলেই পাপ ধুয়ে ফেলা সম্ভব। ভগবান শিবের 108 ফুট উঁচু একটা মূর্তি, 12টা জ্যোতির্লিঙ্গের একটা কোমরবন্ধ দ্বারা বেষ্টিত এবং সমর্থিত। এই চারধাম ভারতের পূর্বে জগন্নাথ, পশ্চিমের দ্বারিকা, দক্ষিণের রামেশ্বরম ও উত্তরের বদ্রীনাথ ধামের মতো 4টি ভিন্ন স্থানের মন্দির এখানে অবস্থিত। সবাই এটাকে প্রধান তীর্থস্থান বলে মনে করে।
এখানে 4 ধাম ও 12টা জ্যোতির্লিঙ্গ ছাড়াও আছে দ্বারকা মা টেম্পল, আর তার পাশে আছে সাই বাবার টেম্পল। এখানে সিদ্ধেশ্বর ধামের বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে পার্কিংয়ের ক্যান্টিন থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। এখন আমরা যাচ্ছি সান্দ্রুপসে মনেস্ট্রির দিকে। এই সান্দ্রুপসে মনেস্ট্রিটা সান্দ্রুপসে পাহাড়ের ওপর অবস্থিত। 4 ধামের আগে নামচিতে এটাই আকর্ষণ ছিল। আমার আগে বাজার থেকে কাছাকাছি আসলে কলকাতা। সান্দ্রুপসে অর্থ হলো ইচ্ছে পূরণকারী পাহাড়। এখানে মানুষেরা বিশ্বাস করে এই পাহাড়টি একটি সুপ্ত আগ্নেয়গিরি। বৌদ্ধ লামারা নিয়মিত প্রার্থনা করে আসছেন যাতে এই আগ্নেয়গিরিটি অগ্নুৎপাত না করে। 1997-এ দালাই লামা এই স্থানটিকে স্থাপন করেন। এখানে যে মূর্তিটি আছে এটার উচ্চতা হলো 45 মিটার। এর মুখটা পুরো সোনা দিয়ে মোড়া, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানকার এন্ট্রি ফি হলো পার পার্সন 50 টাকা করে।
আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের এই চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো মৌরি লাইফ।